মালিক আছে যে মালিকের অপরাধ করার পরে মালিক আপনাকে চাকরিতে রাখবে, আপনাকে দোকানপাটে রাখবে, ব্যবসা বাণিজ্যে আপনাকে রাখবে, কর্মচারী হিসাবে থাকতে পারবেন, এমন সুযোগ নাই। আপনি অপরাধ করলে আপনাকে দোকান থেকে বের করে দিবে। কিন্তু আল্লাহ তো এমন মালিক, এমন রব আপনার আমার, যে এত অপরাধ করি, দিনে রাত্রে নাফরমানি করি, সকালেও আল্লাহর নাফরমানি করি, ঘুমানোর সময় কানের ভিতরে হেডফোন লাগায়া, কানের ভিতরে ইয়ারফোন লাগায়া আপনি আমি গান শুনতে শুনতে ঘুমায়া যায়, ঘুমের ঘরে সারা রাত্রি কানের কাছে গান বাজনা বাজতে থাকে, সকালবেলা যখন উঠি তখনও গান শুনতে শুনতে উঠি, গুনাহ করতে করতে ঘুম থেকে জাগ্রত হয়ে এ মুসলমান। এরপরেও বলেন তো দেখি, আল্লাহ আপনার আমার চেহারা কখনো পরিবর্তন করে দিছে? আল্লাহ চেহারা পরিবর্তন করে দেয় নাই। এমন মালিক আমরা পাইছি, আল্লাহ চাইলেই বানর বানায়া দিতে পারতেন, সকালবেলা কুকুর আর শুকুরে পরিণত করতে পারতেন। অন্য অন্য নবীর উম্মতদেরকে যেমন গুনাহ করার কারণে সাথে সাথে কুকুর আর শুকুরে পরিণত করেছে, আমাদের নবী দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতের ক্ষেত্রে আপনি একটা অনুগ্রহ আর দয়া করবেন, সেটা হলো আমার উম্মত গুনাহ করলে আপনি যেন তাকে কুকুর আর শুকুরে পরিণত না করেন, সাথে সাথে যেন কোনো শাস্তি না দেন। আল্লাহর পয়গম্বরের দোয়ার কারণে এত এত গুনাহ করার পরেও মুসলমান আপনাকে আমাকে আল্লাহ কুকুর আর শুকুরে পরিণত করে না। আল্লাহ শুধু তাকায়াই থাকে ওই বান্দার প্রতি, ওই বান্দার প্রতি তাকায়া থাকে যে বান্দা আল্লাহর নাফরমানিতে লিপ্ত, যে বান্দা আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছে। বান্দা জিনা করতে থাকে, আল্লাহ তাকায়া থাকে বান্দা এই জিনার পরে আমি আল্লাহকে স্মরণ করে কিনা, আমি আল্লাহর কাছে তওবা করে কিনা, অনুতপ্ত হয় কিনা, চুরি করার পরে বান্দা অনুতপ্ত হয় কিনা, চুগলখড়ি করার পরে অনুতপ্ত হয় কিনা। আল্লাহ শুধু বান্দার জিহ্বার দিকে তাকায়া থাকে। কখন এই বান্দা শুধুমাত্র এই জিহ্বাটা দিয়া একবার বলবে আস্তাগফিরুল্লাহ, এতটুকু শুধু বলবে, আর আমি আল্লাহ তাআলা সাথে সাথে তাকে মাফ করে। এমন মালিক আর খোদা পাওয়ার পরেও, এমন রব পাওয়ার পরে আফসোসের ব্যাপার, আমরা ওই রবকে ভুলে গেছি, আল্লাহ তাআলার নাফরমানিতে সদা সর্বদা লিপ্ত। এজন্য আমি আপনাদের মসজিদের খতিব হিসাবে আপনাদের হাতে পায়ে ধরে আমি অনুরোধ করব, মুসলমান আসুন আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি, সমস্ত প্রকার গুনাহ, সমস্ত প্রকার অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, এই সব কিছু থেকে নিজেদেরকে গুটায়া নেই, নিজেদেরকে হেফাজত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।